আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রায় 10 দিন পর আমি ব্লগ নিয়ে হাজির হলাম। অ্যাকচুয়ালি দোকানের মধ্যে মানে আমার ক্লথিং স্টোরের মধ্যে আসা যাওয়া এত ব্যস্ত হয়ে পড়ছি, ভোরবেলা সব কাজগুলো কমপ্লিট করতে হয়, ব্লগ বানানোর একদম টাইমই থাকে না। বাট এখন চিন্তা ভাবনা করতেছি যে না আমাকে ব্লগিংয়ের কাজটাও করতে হবে, দোকানের কাজটাও করতে হবে। ব্লগিংয়ের কাজ ভোরবেলা স্টার্ট করতে হবে আর দোকানের কাজ তো সারাদিন আসেই। তো যাই হোক, চিন্তা করলাম যে আজকে একটু সাদা পোলাও রান্না করব। তো সাদা পোলাওর জন্য বাসার মধ্যে একটা পোলার চালের প্যাকেট ছিল আর কিছু মুরগির পিস ছিল। তো আমি চিন্তা করলাম যে একেবারে সুন্দর করে সাদা পোলাওটা রান্না করি আর একটা ভ্লগ করে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো যেহেতু সাদা পোলাও, মোরগ পোলাও সেটা করতেছি, তো এখানের মধ্যে আমি তেল দিয়ে দিছি। প্রথমে তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একটা পেস্ট করে ফেলছি, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে এলাচি দিয়ে দিছি আর দেখতেই পারতেছেন এখানে চিকেনটাও দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে পরিমাণ মতো লবণ আর একটু চিনিও দিয়ে দিছি। মুরগির পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার দিলে আমার থেকে ভালো লাগে। আমি জানি না আপনাদের থেকে কেমন লাগে, বাট আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তো ভালো করে লেড়ে চেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এই ডেকচিটার মধ্যে আমি এখন পানিটা ভালো করে বয়ল করে নিয়েছি আর বয়ল করে নেওয়ার পর এখানে পোলার চালগুলো দিয়ে দিছি। আচ্ছা, ডেকচিটা একটু আশেপাশে কালচে হয়ে গেছে। এটা হওয়ার কারণ আছে, আমি যখন চুলার মধ্যে বেক করি লাইক পিৎজা, কেক, এগুলো বানাতে ডেকচিটা এরকম দাগ হয়ে গেছে। পুরা তারের জালে দিয়ে অনেক ডলছি, তবুও দাগটা উঠতেছে না, একদম পার্মানেন্ট দাগ হয়ে গেছে। ডেকচিটা দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, বাট এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর রান্নার জন্য রেডি করছি। তো দেখেন, গরম পানির মধ্যে আমি ইয়াটা দিয়ে দিলাম, এর নাম কি যে চাউলটা দিয়ে দিলাম। এরপর এখানে কাঁচামরিচ, তারপরে গোলাপ জল, লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আর এই সাইডে দেখেন, এইদিকে আমি মুরগি, আলু যেটা আমি রান্না করতেছিলাম কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা একদম অলমোস্ট কষানো শেষ। এখন আমি এটা সাদা চালটার মধ্যে মানে পোলাও ভাতটার মধ্যে মিক্স করে দিব। এই তো হয়েই যাবে আমার মোরগ পোলাও। তো অনেকে কিন্তু মোরগ পোলাও একটু ব্রাউন কালার করে লাইক ধনিয়া গুঁড়া টুড়া দিয়ে, আমি একদম সাদা রঙের করতে চাইছিলাম। যেটা চাইছি মানে ইমাজিন করছি যে একদম সাদা রঙের একটা মোরগ পোলাও করব, ঠিক তেমনটাই হয়েছে। আমি চাইছি পুরোটা কাঁচামরিচের ফ্লেভারের উপর হোক। আর ট্রাস্ট মি, এতগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে, তবুও কাঁচামরিচ ব্লান্ড করে দিছি, গোটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, তবুও কিন্তু এতটা ঝাল হয়নি যতটা ঝাল করতে চাইছিলাম। এরপর তো সালাদ করছিলাম, সালাদের মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচটাকে একদম কুচি কুচি করে দিছি। ভাত যখন স্পাইসি হয়নি তখন ভালো লাগতেছিল না, আমি মনে করছি একদম কান জ্বলে যাবে ওরকম একটা স্পাইস হবে, বাট ওটা হয়নি। তো এরপর আমি কি করলাম, সালাদের যে কাঁচামরিচগুলো ছিল ওগুলো আমি লোকমার সাথে একদম ডলে ডলে খাচ্ছিলাম, তবুও আমার থেকে ঝালটা লাগেনি। তো দেখেন, আজকের ব্লগ এতটুকুই। আই হোপস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগের মধ্যে একটা লাইক